আজ মন্ত্রীরা সব কোথায় গেল, আজ মন্ত্রীরা সব কোথায় গেল, আর কোথায় গেল কাদের কাকা, আজ তাদের সারা দেশটা লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? আজ মন্ত্রীরা সব কোথায় গেল, আজ এমপিরা সব কোথায় গেল, আর কোথায় গেল কাদের কাকা, আজ তাদের সারা দেশটা লাগে ফাঁকা ফাঁকা। চিল্লাইয়া বলুন ঠিক কিনা? তারা বলেছিল পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাড়িতে যে উঠবো, ঠিক কিনা? আরে আইন মন্ত্রী আটকে গেল, আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশ কাকাক লাগে ভণ্ড ভণ্ড রে, দাড়ি সারা দরবেশ বাবা লাগে ভণ্ড ভণ্ড রে, ঠিক কিনা? আরে বিচারপতি, আরে বিচারপতির ফাটিয়ে দিল, আরে বিচারপতির ফাটিয়ে দিল বিশাল বড় আন্ডারে, আস্তাদের ছাড়া দেশটা লাগে ফাঁকা ফাঁকা রে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিনে আমি আপনাদের সামনে খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করছি। সূরাটি হচ্ছে নিসা, আয়াত নাম্বার হচ্ছে 85। আয়াতি কারিমা থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কয়েকটি মেসেজ দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তোমরা যখন নেতাকে পছন্দ করবা, তোমরা যখন নেতাকে চুজ করবা, নেতাকে যখন তোমরা সাপোর্ট করবা, ভোট দিবা, পছন্দ করবা, মেম্বার বানাবা, চেয়ারম্যান বানাবা, এমপি বানাবা, মন্ত্রী বানাবা, রাষ্ট্রপ্রধান বানাবা, তখন তোমরা এই জিনিসগুলো তোমরা খেয়াল করবা। তোমরা যদি কোনো খারাপ মানুষকে সাপোর্ট করো, কোনো খারাপ মানুষকে যদি মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও, এমপি বানাও, মন্ত্রী বানাও, মাইয়াশফা' শাফাতান, তারা যদি একটা খারাপ কাজ করে তাহলে তোমাদের আমলনামায় ওই খারাপ কাজের পাপ অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তারা যদি ক্ষমতায় যায়, তারা যদি গম চুরি করে, তারা যদি টিন চুরি করে, বিধবা ভাতার টাকা যদি তারা মেরে খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিলেন, মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। খারাপ নেতা যখন ওই চেয়ারে বসবে, চেয়ারে বসে যখন একটা সিংহাসন দিয়ে যখন 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা যখন মেরে খাবে, আপনি যখন কিয়ামতের মাঠে উঠবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিচার ফয়সালা শুরু করে দিবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতাগুলো আপনার হাতে আপনার আমলনামা দিবেন, যখন আপনি মাথা নত করে আপনার আমলনামাগুলো পড়া শুরু করে দিবেন,
তখন দেখবেন আপনি দুর্নীতি করে 1 কোটি টাকা মেরে খেয়েছেন, কিন্তু আপনি ছিলেন একজন কৃষক। আপনি যখন আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে 1 কোটি টাকা কখনো চোখ দিয়ে দেখি নাই, 1 কোটি টাকা তো দূরের কথা, আমি 1 লাখ টাকাও কখনো চোখ দিয়ে দেখি নাই, কিন্তু এই যে আমার আমলনামায় 1 কোটি টাকা দুর্নীতির মামলা কেন আমার এই আমলনামায় লেখা হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটাকে তেলাওয়াত করবেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। এই দুনিয়ার মানুষগুলো, আমি যে জালিকাল কিতাব মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন দিয়েছিলাম, তোমার জীবনটাকে আলোর পথে চলার জন্য, নেতাকে চুজ করার জন্য, প্রধানমন্ত্রীকে চুজ করার জন্য, এমপি মন্ত্রীকে চুজ করার জন্য, তুমি যে ওই খারাপ লোকটাকে জেনে বুঝে ইচ্ছায় তুমি যে ওই খারাপ লোকটাকে সিল মেরে ভোট দিয়ে তুমি যে জয়যুক্ত করে তাকে ওই চেয়ারের মধ্যে বসার কারণে, ওই 2 নম্বরে লোকটাকে চেয়ারের মধ্যে বসার কারণে সে ওই চেয়ারে বসে 1 কোটি টাকা মেরে খেয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 1 কোটি টাকা মেরে খাওয়ার যে গুনাহটা হয়, সেই গুনাহটা আমি তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে প্রথম কথা আমরা বুঝলাম, কোনো খারাপ লোককে যদি ভোট দেওয়া হয়, কোনো খারাপ লোককে যদি এমপি বানা হয়, মন্ত্রী বানা হয়, মেম্বার চেয়ারম্যান বানা হয়, এমনকি তাফসীর কোরআন মাহফিলের যদি সভাপতি বানানো হয়, জেনে বুঝে ইচ্ছায় যদি এই কাজগুলো আমরা যদি করি, কাল কিয়ামতের দিন আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে সেই গুনাহগুলো দেখতে পারবো। কি দেখতে পারবো? নেতা লেট্রিন চুরি করে, লেট্রিন বিক্রি করে 500 টাকা মেরে খেয়েছে, সেই লেট্রিন বিক্রি করার টাকাও আমার অ্যাকাউন্টে লেখা থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? ওই নেতাকে যারা সাপোর্ট করেছে, দুর্নীতি নেতাকে সাপোর্ট করে ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসার কারণে লেট্রিনের যে মামলা, লেট্রিনের টাকা খেয়ে যে আমরা দুনিয়াতে নেতাকে সাপোর্ট করেছিলাম, কিয়ামতের দিন ওই লেট্রিনটা আমাদের গলার মধ্যে পরিয়ে দেবে। কিয়ামতের দিন লেট্রিন যারা যে নেতাগুলো লেট্রিন চুরি করার টাকা খায়, সরকারের ফান্ড থেকে যে টাকাগুলো আসে, এই টাকাগুলো লেট্রিনের জন্য বাজেট হয়। যারা এই টাকাগুলো দুর্নীতি করে খেয়েছে, যারা এদেরকে সাপোর্ট করেছে, নেতার গলা তো লেট্রিন ঝুলে দেওয়া হবে, এবং যারা নেতাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করা ব্যক্তিকেও কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা লেট্রিন গলার মধ্যে ঝুলিয়ে দেবে। তাহলে আমরা কি লেট্রিন ঝুলাতে চাই গলার মধ্যে? কথা বলেন, লেট্রিন ঝুলাতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا। আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়ে দিলেন, আর যারা ভালো মানুষকে সাপোর্ট করবে, একজন আলেমকে যারা সাপোর্ট করবে, একজন ইমানদারকে যারা সাপোর্ট করবে, একজন মুমিন মুত্তাকিন যারা সাপোর্ট করবে, সাপোর্ট করে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, ওই ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে, যতগুলো আমল করবে, যতগুলো দান খয়রাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাপোর্ট করার কারণে আমাদের আমলনামায় সবের পার্সেন্টেজ লিখে দেবে। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পথে থাকতে চাই ভাই, কোরআনের পথে থাকতে চাই। তাহলে কোরআনের পথে থাকতে হলে জীবন দিতে হবে, মাল দিতে হবে, যৌবন দিতে হবে, স্ত্রীকে বিধবা করতে হবে, মাকে ছেড়ে দিতে হবে, বাবাকে ছেড়ে দিতে হবে। কোরআনের জন্য যখন ডাক আসবে লিল্লাহি তাকবীর বলে মাঠে নামতে হবে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধের নেতৃত্বে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পারমিশন দিলেন।
তোমাকে এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পারমিশন দিলেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধের মধ্যে আমি নিজেই নেতৃত্বে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন পর যুদ্ধে যখন আমিরুল মুমিনিন সৈন্যবাহিনীকে নিয়ে যুদ্ধের মাঠে চলে যাবেন, একজন অন্ধ সাহাবা এসে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি জানতে পারলাম। অন্ধ সাহাবা যখন আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমি অন্ধ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটাও যুদ্ধে আমাকে যাওয়ার পারমিশন দেয় নাই। শুধু একটা পারমিশন দিয়েছিল, মক্কায় একটা মসজিদ আছে, এই মসজিদে শুধু নামাজ পড়ার দায়িত্ব দিয়েছিল। কিন্তু আমিরুল মুমিনিন, আপনি কি জানেন কতগুলো সাহাবারা যুদ্ধের প্রান্তে নিজের জীবন বিলিয়ে দিয়ে, রক্ত বিলিয়ে দিয়ে আল্লাহর জান্নাতটাকে তারা কিনে নিয়েছে। একজন অন্ধ সাহাবা এসে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাকে নামাজের দায়িত্ব দেয়, নামাজ পড়ার দায়িত্ব দেয়, কিন্তু আমার মন ভালো নাই। আমারও ইচ্ছা হয়, আমি অন্ধ বলে আমারও ইচ্ছা হয় যুদ্ধের মাঠে গিয়ে আমার জীবনটাকে যুদ্ধের মাঠে বিলিয়ে দিয়ে আল্লাহর জান্নাতটাকে আমি দুনিয়াতেই নিতে চাই। সুবহানাল্লাহ বলে। আমিরুল মুমিনিন অন্ধ সাহাবার কথা শুনে অবাক হয়ে গেলেন। অন্ধ সাহাবা, তুমি তো চোখেই দেখো না, তুমি কিভাবে যুদ্ধের মাঠে যে বিশাল কাফের বাহিনীর সাথে তুমি যুদ্ধ করবা? অন্ধ সাহাবা এবার আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি এই প্রশ্নগুলো করবেন, কিন্তু প্রশ্নের উত্তর আমি সাজিয়ে নিয়ে আসছি। আমিরুল মুমিনিন, আপনি শোনেন, আপনি তো একটা দল নিয়ে ওই খন্দক যুদ্ধের মাঠে চলে যাবেন, কিন্তু আপনি কি জানেন আপনার সাহাবাগুলো সবাই সুস্থ সবল, তারা শুধু অস্ত্র নিয়ে যাবে, ওই বিশাল কাফের বাহিনীর সাথে যুদ্ধ করবে। কিন্তু আপনি তো জানেন বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার সময় যখন আপনি চলে যাবেন, কিন্তু আপনি একটা কালেমার পতাকা নিয়ে যাবেন। আমিরুল মুমিনিন, আমি চাই এই কালেমার পতাকা আপনি আমার হাতে দিবেন। অন্ধ সাহাবা এসে বললেন, আমিরুল মুমিনিন, বিশাল বাহিনীকে নিয়ে যাচ্ছেন ওই খন্দক যুদ্ধে, বিশাল কাফের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল আমাকে শুধু নামাজের দায়িত্ব দেয়। আমার মনে হয় এই নামাজ দিয়ে, ইবাদত দিয়ে আমি জান্নাত পাবো না। আমার মনে হয় যুদ্ধের মাঠে দিয়ে আমার জীবনটাকে বিলিয়ে দিয়ে এই দুনিয়াতে আল্লাহর জান্নাতটাকে আমি নিতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনি মসজিদে বসে তাসবিহ জপছেন, মসজিদে বসে সেজদা দিচ্ছেন, এই সেজদা দিয়ে এই তাসবিহ জপে আল্লাহর কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত যারা করে তাদেরকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট করে যারা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চায়, এই সোনার বাংলা চালাতে চায়, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারপর অন্ধ সাহাবা কি করলেন? আমিরুল মুমিনিনকে যখন প্রশ্নের উত্তর দিলেন, আমিরুল মুমিনিন তখন স্টাব হয়ে গেল। স্টাব হয়েছে, আমিরুল মুমিনিন অন্ধ সাহাবাকে পারমিশন দিলেন, ঠিক আছে, আমরা আগামীকাল সকালবেলা বিশাল বাহিনী নিয়ে আমরা যখন যুদ্ধের প্রান্তে চলে যাব, তুমি ওই সময় চলে আসিও। আমিরুল মুমিনিন তখন সাহাবাদেরকে অর্ডার দিলেন, ও সাহাবারা, তোমরা একটা কাজ করো, তোমরা যে কালেমার পতাকা তোমরা যে নিয়েছো, এই কালেমার পতাকাটা তোমরা এই অন্ধ সাহাবার হাতে দিবা। সুবহানাল্লাহ বলি। এবার যুদ্ধ শুরু হয়ে যাবে, কাফের বাহিনী চলে আসছে, আর আমিরুল মুমিনিন তার বাহিনী নিয়ে, সৈন্য বাহিনী নিয়ে যখন খন্দক যুদ্ধে চলে যাবেন, চলে যাওয়ার আগে যার চোখ নাই অন্ধ সাহাবাটাকে
কালেমার পতাকা দিলেন হাতে। দূর থেকে দেখা যাচ্ছে বিশাল কাফের বাহিনী চলে আসছে। এই অন্ধ সাহাবা কালেমার পতাকা নিয়ে লিল্লাহি তাকবীর বলে কাফের বাহিনীর সামনে চলে গেছে। কাফের বাহিনীর সামনে চলে গেছে। চলে যাওয়ার সাথে সাথে এই অন্ধ সাহাবা কিছুই দেখতে পারে না, কিন্তু তার অন্তরের মধ্যে কি আছে? জান্নাত আছে তার অন্তরের মধ্যে। কি আছে? জান্নাতের চেতনা, ঈমানের চেতনা। সে শহীদ হওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য সব সময় চিন্তা ভাবনা করতেছে আমার জীবনটা কখন চলে যাবে। এরকম চিন্তা ভাবনা করতে করতে কাফের বাহিনী দূর থেকে দেখলেন কে জানো, কোন বাহিনী সৈন্য জানো মুসলমানদের কালেমার পতাকা নিয়ে এগিয়ে আসতেছে। দূর থেকে লক্ষ্য করে কাফের বাহিনী একটা তীর মারল, অন্ধ সাহাবার পায়ের মধ্যে চলে গেল। ফিনকি দিয়ে রক্ত বার হয়ে গেল। বার হয়ে তারপরে জমিনের মধ্যে এক পা পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে কাফের বাহিনী বুঝলো এটা হচ্ছে মুসলমানদের সৈন্য। আবার লক্ষ্য করে তীর মারল, বাম পায়ে গেল, ডান পায়ে তীর মারল। তীর মারার সাথে সাথে ডান পা চলে গেল, বাম পা চলে গেল। কাফের বাহিনী তারপর লক্ষ্য করে কলজা বরাবর মেরে দিল। মেরে যাওয়ার পরে পরে অন্ধ সাহাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমিরুল মুমিনিন লক্ষ্য করলেন অন্ধ সাহাবার হাতে যে কালেমার পতাকা দিয়েছিলেন, অন্ধ সাহাবা এই কালেমার পতাকা উঁচু করে নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন ইসলামের জন্যে। তাহলে সম্মানিত উপস্থিতি, এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। নামাজ পড়ে তাসবিহ জপে, মসজিদে তাসবিহ জপে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর জান্নাত পেতে হলে রাজপথে আপনার রক্ত, তাজা রক্ত বিলিয়ে দেওয়ার মাধ্যমেই আপনি জান্নাত পেতে চান। কথা বলুন ঠিক কি না? তারপর কি হলো আরেকটা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এনার জীবন থেকে একটা শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? সেই সময় বাদশা মানসুর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে যখন নামাজের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে কি ঘটনা হয়ে গেল? এমন একটি ঘটনা হয়ে গেল যে ঘটনা হচ্ছে সারা মুসলিম উম্মার জন্য এটা মনে রাখতে হবে। সে 10 বছর শুধু নামাজের দাওয়াত দিলেন, তার এই নামাজের দাওয়াতে কোনো বাধা আসলো না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখনই বললেন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন দিয়ে সব বিচার ফয়সালা করতে হবে, তখন এই বাদশা মানসুরের মাথা ঘুরে গেল যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলে, আসলে এটা কি বলতেছে, এটা কিচ্ছা কাহিনী বলতেছে। এর আগে নামাজের দাওয়াত দিছে সবকিছু ভালো, যাকাতের দাওয়াত দিছে সবকিছু ভালো, যখন এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন দিয়ে নেতাকে চুজ করতে হবে, নেতাকে সাপোর্ট করতে হবে, বাদশা মনসুর যখন চিন্তা ভাবনা করলো এই কোরআন দিয়ে যদি নেতা চুজ করা হয়, নেতা পছন্দ করা হয়, আমার তো আর চেয়ার থাকতেছে না। বাদশা মনসুর এবার তার সৈন্যবাহিনীদেরকে অর্ডার দিলেন, ও সৈন্যবাহিনীগুলো তোমরা যাও, আবু হানিফাকে তোমরা অ্যারেস্ট করো। সৈন্যবাহিনী যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে জেলখানার মধ্যে বন্দী করা হলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা 8 বছর জেলে ছিলেন। কয় বছর? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা 8 বছর জেলে ছিলেন। তারপরও বাতিলদের কাছে মাথা নত করে নাই, বাতিলদের কাছে আপোষ করে নাই। তারপরও মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের কথা বলা শেষ করে নাই। এত জুলুম নির্যাতন করা হয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে। কিরকম জুলুম নির্যাতন করা হয়েছে? 8 বছর জেলে ছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাকে চাবুক মারা হোক, যাহা কিছু করা হোক না কেন, শুধু একটা সময় আমি দুঃখ পেয়েছিলাম, আমার বুড়িমা ছিল বাড়ির মধ্যে, আমার বুড়িমাকে বাদশা মনসুর তার সৈন্যবাহিনীকে দিয়ে আমার মাকে প্রতিদিন সকালবেলা নিয়ে আসতো,
আর আমাকে ন্যাংটা করে আমার মায়ের সামনে আমাকে পিটানো হতো, নাউজুবিল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে জেলে ভরে বাদশাহ মনসুর একটা প্রস্তাব দিলেন, তুমি যদি এই কথাটা তুমি যদি চেঞ্জ করো যে কোরআন দিয়ে নেতা চুজ করা হবে না, যারা যেরকম করে পারে নেতা পছন্দ করবে, তুমি শুধু এই আয়াতের কথাটা তুমি অপব্যাখ্যা করো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার জীবন যাবে, সব কিছু যাবে, আমি স্ত্রীকে বিধবা বানাবো, সন্তানকে সব কিছুকে আমি আল্লাহর জন্য ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর একটা কোরআনের অপব্যাখ্যা আমি করতে পারি না। বাদশাহ মনসুর তার সৈন্যবাহিনীদেরকে দিয়ে তার মাকে নিয়ে আসা হলো। নিয়ে আসে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলে বন্দী করে তার মাকে সামনাসামনি মোকাবেলা করলো। মোকাবেলা করে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ন্যাংটা করা হলো। একটা মায়ের সামনে একজন যুবক ছেলেকে যদি ন্যাংটা করে মারা হয়, এর মতো দুঃখজনক আর কথা এই দুনিয়াতে হয় না। এটা কিসের কারণে মার খেলো? মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের কারণে মার খেলো, আল্লাহর জান্নাতের জন্য মার খেলো। যদি নামাজ পড়ে মসজিদে তাসবিহ জপে যদি আল্লাহর জান্নাত যদি পাওয়া যেত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কখনো 8 বছর জেলে থাকতো না। কথা বলো ঠিক কিনা? বাদশাহ মনসুর এবার কি করলেন? তুমি কি ইসলাম ছাড়বা না? তুমি কি আয়াতটার অপব্যাখ্যা করবা না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না, আমি কখনো এই আয়াতের অপব্যাখ্যা করতে পারবো না। এবার সৈন্যবাহিনীদেরকে পাঠানো দিলেন, ও সৈন্যবাহিনীরা, তোমরা আবু হানিফার মাকে তোমরা অ্যারেস্ট করে তার মাকে নির্যাতন করো। তার মাকে উলঙ্গ করা হলো। চিৎকার করে নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, স্বাগতম। বিশেষ মুফাসসিরের আগমন, স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। লিল্লাহি তাকবীর, স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কৃষি কলেজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আবু হানিফার মাকে ন্যাংটা করা হলো। ন্যাংটা করে আবু হানিফার মাকে নির্যাতন করা শুরু করে দিল। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টিপাত করলেন, তার মার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার মাকে জিজ্ঞাসা করলেন, ওগো মা, তোমার চোখ দিয়ে অশ্রু কেন ঝরতেছে? তার মা বলল, বাবা, আমি এই কারণে আমার চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছি, এই বাতিলদের চাবুক খেয়ে, বাতিলদের নির্যাতন। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে সম্মানিত বিশেষ মুফাসসিরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আজিজ। আলহাজ আব্দুল আজিজ, সভাপতি আদর সুন্দরী হাফিজিয়া মাদ্রাসা বালাগ্রাম। এই পর্যায়ে বিশেষ মুফাসসিরকে ব্যাস পড়িয়ে দিবেন মাহফিল কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ আব্দুল মালিক। মোহাম্মদ আব্দুল মালিক। শেষ। সম্মানিত ভাইরা, তারপরে তার মাকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার মাকে উলঙ্গ করা হলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে উলঙ্গ করা হলো। উলঙ্গ করে তার মার লজ্জা স্থানে আঘাত করা শুরু করে দিল। আর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মা তার চোখ দিয়ে অশ্রুগুলো ছাড়তেছেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ওগো মা, আপনি আপনার চোখ দিয়ে কেন অশ্রু ঝরান? তার মা উত্তর দিল, কি উত্তর দিল? পর্দার আড়ালের মা অনেকে আছেন এখানে উপস্থিত, এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে। তার মা এমন উত্তর দিল, কি উত্তর দিল? যে আমি এটাই চিন্তা ভাবনা করতেছি, বাদশাহ মনসুর যে নির্যাতন তোমার উপর চালাচ্ছে, আমার উপর চালাচ্ছে, আমার তো মনে হয় তার নির্যাতন নিপীড়নে তোমার মত তুমি চেঞ্জ করো, এটাই আমার ভয় হচ্ছে। তোমার মত চেঞ্জ করে তুমি বাদশাহ মনসুরের কথা মেনে নিয়ে কোরআনের অপব্যাখ্যা তুমি চালাও, আমার এটাই মনে হচ্ছে।
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উত্তর দিলেন, না মা, আমি কখনো আমার মতকে আমি চেঞ্জ করতে পারি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আমার চিন্তা ভাবনা। আমার যদি জীবন যায় চলে যাক, সব কিছু যেতে পারে, তারপরও এক সেকেন্ডের জন্য আমার মতকে আমি চেঞ্জ করতে পারি না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারপর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে কি করা হলো? বাদশাহ মনসুর একটা মিটিং ডাকলেন। মিটিং ডেকে একটা সিদ্ধান্ত নিলেন, যেভাবে জুলুম নির্যাতন করে চাবুক মেরে তাকে হত্যা করা যাবে না। তাকে যদি হত্যা করা হয়, তার যে এলাকার মধ্যে ভালোবাসার লোকগুলো আছে তারা আন্দোলন করবে, আন্দোলন করে আমাদের চেয়ারটা থাকবে না। একটা কৌশল অবলম্বন করব, সেটা হচ্ছে তাকে বিষ খেয়ে তাকে এই জেলের মধ্যে হত্যা করবো। চিৎকার বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? বিষ খেয়ে যেভাবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সেভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে মানুষটি সারা বিশ্বে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলো ছড়িয়ে দিয়েছিল, কাফের বাহিনীগুলো তখন চিন্তা ভাবনা করলেন, এভাবে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারা বাংলাদেশে শুধু নয় সারা পৃথিবী যদি ভালোবাসা অর্জন করে, আমাদের আর চেয়ার থাকবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা আজকে এই মিজানুর রহমান আলহাজ কৃষি কলেজ থেকে জানিয়ে দিতে চাই, যে ডাক্তার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে, অবিলম্বে প্রকাশ্যেই ঢাকার একটা মঞ্চ তৈরি করে তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলাতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারা কারা এই আন্দোলনে যুক্ত হতে চান, এই ডাক্তারের ফাঁসি চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর খুনির বিচার চাই, বিচার চাই। কোরআনের পাখির যারা হত্যা করেছে তাদের বিচার চাই, বিচার চাই। সম্মানিত ভাইরা, আমাকে স্বল্প সময় দেওয়া হয়েছে, আমি যতগুলো আয়াত কালেক্ট করে নিয়ে আসছি, একটা আয়াত এখনো তেলাওয়াত করি নাই। অন্য কোনো মঞ্চে যদি আমার কোনো আল্লাহ যদি সুযোগ করে দেন, আপনারা অনেকে আমাকে চেনেন না, আমি কিন্তু আমার আলিফ বা তা আছে এই প্রতিষ্ঠানে কিন্তু আমি শেষ করছি। তারপর পূর্ব বালাগ্রাম মাদ্রাসা থেকে আমি হেফজ শেষ করছি, ওখান থেকে আমি পাগড়ি পেয়েছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেজে আজকে যে কথা বলার তৌফিক দিলেন, এর জন্য আমরা পড়ছি আমিন। এবং যারা আমার প্রাণপ্রিয় চাচা তৌফিকুল ইসলাম রেজা এবং মানিক চাচাকে ধন্যবাদ জানাই, এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হুজুরকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই, কারণ তার কাছে আমি আমার কোরআনটাকে হেফজ শেষ করছি। আমার প্রাণপ্রিয় উস্তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। এবং আমার উদাত্ত আহ্বান থাকবে, সেটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের এই সন্তান। আমি কার সন্তান? আপনাদের এই সন্তান। আবার আমার বাবার নাম হচ্ছে